রংপুর নিয়ে যে যুগের পর যুগ ধরে যে চলমান বৈষম্য এবং অবহেলিত এই অঞ্চলকে এগিয়ে নিতে আমরা দেখিনি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে। অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর প্রতিষ্ঠিত হলেও বৈষম্য নিরসনে এই উত্তরবঙ্গে আমরা দেখিনি কোনো ধরনের রূপকল্প প্রণয়ন করতে। তাই আজকে প্রাণের দাবি হয়ে উঠেছে রংপুরের মানুষের, আমরা যে বিশ্ববিদ্যালয় সমূহের বাজেট প্রণয়নে যে বৈষম্য দেখতে পাচ্ছি, সিটি কর্পোরেশন থেকে শুরু করে আঞ্চলিক উন্নয়নে যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে আজকে আমরা এখানে সোচ্চার হয়েছি। রংপুরের আপামর মানুষের এটি প্রাণের দাবি হয়ে উঠেছে যে রংপুরের এই আঞ্চলিক বৈষম্য নিরসনে স্বতন্ত্র একটি কমিশন গঠন করা হোক এবং যেই কমিশনের মধ্য দিয়ে রংপুর তথা উত্তরবঙ্গের মানুষ দেশের মূল স্রোতধারার সাথে চলমান থাকবে এবং রংপুরের মানুষ এই উন্নয়নের রোল মডেল হয়ে উঠবে। আমাদের আজকের আন্দোলনের 2 দফা আমরা ঘোষণা করছি। উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসনে ও উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত সার্বিক উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করতে হবে। দ্বিতীয় দফা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে। আপনারা জানেন যে ইউজিসির একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটি নির্দেশিকা আছে। সেই নির্দেশিকা অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত এবং মানগত সকল অডিটোরিয়াম, আমাদের টিএসসি, আমাদের শিক্ষা, আমাদের গবেষণাগার, আমাদের সার্বিক যত অবকাঠামো দরকার, আমাদের মানসম্মত শিক্ষক, মানসম্মত সকল কিছু আমাদের প্রয়োজন, সেই সব কিছু আমরা কিন্তু সেই সব কিছুর বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি স্বায়ত্তশাসিত এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবি জানাচ্ছি। দুটি আলটিমেটাম হচ্ছে 2 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমি আবারও বলছি 2 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস পরীক্ষা বর্জন করা হলো। আমাদের আজকের দ্বিতীয় দফা আমি ঘোষণা করছি, দ্বিতীয় আলটিমেটাম। এই আলটিমেটামটি গুরুত্বপূর্ণ, সবাই শুনবেন। আগামী 48 ঘন্টার মধ্যে উপরোক্ত 2 দফা দাবি আদায় না হলে রংপুর সার্বিকভাবে রংপুর উত্তরবঙ্গ ব্লকেড হবে এবং উত্তরবঙ্গ থেকে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দেব। শিক্ষা প্রতিষ্ঠান এবং রংপুরের সকল সাধারণ জনতাকে নিয়ে আগামীকাল আবু সাইদ চত্বরে সেই জুলাইয়ের মতো আমরা সমবেত হব এবং রংপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনতাকে নিয়ে আমরা জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের বরাবর স্মারকলিপি প্রদান করব।